स्वागत तो करो हमारा। হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজিনরা একসাথে হলে কি হয়। Well, stop it guys. नहीं এখানে আমরা দুজন বসে গাড়ি গাড়ি খেলছি, মানে আমাদের বাচ্চামোর কোনো লেভেল নাই। অনেক সময় আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করে, আবার মনে হয় যে পুরনো দিনগুলো যদি ফিরে পেতাম, আবার যদি সবাই একসাথে হই হট্টগোল করে খেলতে পারতাম, মজা করতে পারতাম। সেরকম একটা মোমেন্ট রিলিভ করলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার রেডি। প্রমি আপু খুব সুন্দর করে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল। খিচুড়ির সাথে ছিল ভর্তা, ডিম ভাজি, গরুর মাংস, আরো নানা রকমের আইটেম, যেগুলো খিচুড়ির স্বাদ আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। রান্নাটা হয়েছিল অন আ স্পেশাল ডিমান্ড, কারণ আমি খিচুড়ি খেতে পছন্দ করি দেখে প্রমি আপু আমার জন্য অনেক কষ্ট করে খিচুড়ি রান্না করেছে। নাও টাইম ফর রিয়েলি ক্রেজি। Aesthetic Promi Part 1। অনেকেই মনে করতে পারে এত রাত্রেবেলা চোরের মতো চুপি চুপি আমরা এতগুলো মানুষ বাড়ি থেকে কোথায় যাচ্ছি, অ্যান্ড ইট ক্যান বি আ ন্যাশনাল কোয়েশ্চেন, রিয়েলি এত রাত্রে কোথায় যাচ্ছি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অনেকেই আছে যারা আমাকে বিলিভ করবে না যেটা অনেক রাত, তাদের জন্য আই হ্যাভ প্রুফ। এখন রাত 2টা 10 বাজে। জি, আপনারা ঠিক শুনছেন এবং ঠিক দেখছেন, রাত 2টা 10 বাজে। তাতে আমাদের বিশেষ কিছুই যায় আসে না। ইচ্ছে যখন হয়েছে, ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমাদের নিজেদের। গেস হোয়াট, ইচ্ছেটা হয়েছে আমাদের এত রাত্রে চা খাওয়ার, এবং আমাদের দুলা ভাই এতই ভালো মানুষ যে সে আমাদের ইচ্ছে পূরণ করার জন্য আমাদেরকে নিয়ে এসেছে চা খাওয়াতে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হলো মাই ফেভারিট কাজিন। এই যে দেখেন, অ্যাস্থেটিক প্রমি। তার সম্পর্কে আপনাদেরকে ছোট্ট পরিসরে একটা ধারণা দিয়ে দিই। সে হলো আমাদের প্রিয় প্রিয় প্রমি আপু। অ্যাস্থেটিক প্রমি নামে আপনারা তাকে আখ্যায়িত করতে পারেন, তার দ্বারা এটা সম্ভব। অনেক ছোট বাচ্চাদের মাকে আমি বলতে শুনেছি যে বাচ্চা হওয়ার পরে প্রায়োরিটিস অনেক বদলে যায়। আপনি আর তখন সেই সব জিনিস করতে পারেন না যেগুলো আপনি সিঙ্গেল অবস্থায় বা ছোট বয়সে করে এসেছেন। কিন্তু আমার মনে হয় ইচ্ছেটা সবচেয়ে বড় ব্যাপার থাকে সব কিছুর জন্য। যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি অবশ্যই সেই জিনিসটা কমপ্লিট করতে পারবেন যেটা আপনি চেয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা বেরিয়েছি, আমরা খাওয়া দাওয়া করছি, আমরা মজা করছি। এই জিনিসগুলো কিন্তু বিয়ের আগেও হতো। যখন প্রমি আপু বিবাহিত ছিল না, আমরা একসাথে সব কাজিনরা মিলে আমাদের গ্রামের বাড়িতে যেতাম, তখনও কিন্তু সে নতুন নতুন চায়ের দোকান খুঁজে বের করতো, নতুন নতুন সব খাবারের দোকান খুঁজে বের করতো, এবং সেই সব জায়গায় আমাদেরকে নিয়ে যেত। সেই সব দিনগুলো আমি অনেক মিস করি। আপনি যদি চান তাহলেই সব করা পসিবল। মনের মধ্যে একটা বিশ্বাস রাখা দরকার এবং সেই অনুযায়ী আপনার কাজ করা উচিত। कैसा लगा मेरा मजाक? টু বি অনেস্ট, আই ডোন্ট নো চাইলেই সব কিছু সম্ভব কিনা, কারণ আপনার একার চাওয়াতে কিছুই যায় আসে না। সবাইকে একসাথে চাইতে হবে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। সো এটা বলাটা ফেয়ার হবে না যে এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট। कौन है ये लोग? कहाँ से आते हैं? দিস ইজ দ্য রিয়েল অ্যাস্থেটিক ব্যাপার, যেটা আপনার মধ্যে থাকাটা খুবই জরুরি। তারপরেই আমরা রাস্তায় আসতে আসতে সেখানে একটা বেকারি ভ্রমণে যাই। নানা ধরনের পাউরুটি আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে তৈরি করা হচ্ছে, এবং বিভিন্ন রকমের পাউরুটি বিভিন্ন শেপের, বিভিন্ন টাইপের বানানো হচ্ছে। এগুলো বিভিন্ন দোকানে পৌঁছে যাবে কালকে। আমরা চলতি পথে আমাদের মতো করে এক্সপ্লোর করলাম। খুবই ভালো লাগলো জায়গাটাতে ঘুরে এবং দেখতে পেরে যে আসলে মেশিনের মাধ্যমে কিভাবে পাউরুটি তৈরি করা হয়। এত রাত্রে যে আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে এবং তাদের কাজ দেখতে দিয়েছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল। বেকারিটা প্রমি আপুদের বাড়ির সাথে হয়, প্রায় এখান থেকে ওরা ব্রেড নেয়। সো আমাদেরকে সেই হিসেবে অ্যালাউ করেছে, এন্ড উই আর গ্ল্যাড যে আমাদেরকে বলে নাই যে ভিডিও রেকর্ড করা যাবে না, এত রাতে ভ্রমণও করা যাবে না, এমন কিছুই আমাদেরকে বলেনি। ওই যে দেখতে পাচ্ছেন যে ব্রেডগুলো আমরা দোকান থেকে স্লাইস হিসেবে কিনি, এইখানে ইটের মতো পড়ে আছে। এক একটা ইট দিয়ে এক একটা বিল্ডিং তৈরি হবে। रुको जरा
सबर करो। অনেক হলো, অনেক কথা বললাম, অনেক সুন্দর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইকড ইট প্লিজ।